হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে মা বাজার থেকে এনেছিল এই ছোট ছোট খয়রা মাছগুলো। তো বন্ধুরা, এই মাছগুলো কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর দেখো, পুরো পুঁটি মাছের মতন দেখতে লাগছে, একদম ছোট্ট ছোট্ট, তো পুরো পুঁটি মাছের মতন লাগছে। আমি তো প্রথমে চিনতেই পারিনি। তো মা বললো যে এটা খয়রা মাছ। আর একটা কলা পাতা কেটে কত সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি, দেখো কি ভালো লাগছে না? তো চলো মাছগুলোকে আগে কেটে নিই। তো দেখো বন্ধুরা, মাছগুলো কেটে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর কিন্তু মা মাছগুলোকে ভাজবে, সেই জন্য মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। লবণ আর হলুদ দিয়ে মা কিন্তু ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। চলো এবার মাছগুলোকে ভাজার জন্য মা কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিল। তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, আরও ভালো হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর কিন্তু মা মাছগুলো আর একসাথে কিন্তু সব মাছ দেবে না, একটা দুটো করে 2 থেকে 3 বার মতন ভাজবে, 6-7টা করে দেবে। আর এই যে বন্ধুরা, এই তুলোগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সেই যুক্তি ফুল আছে না, দেখো এই শাড়িটাই দেখো ভর্তি হয়ে আছে। ওই যে যুক্তি ফুলের যে ফলগুলো হয় না, ওই ফলগুলো ফেটে গিয়ে এই তুলো বের হয়। তো যুক্তি ফুল তোমরা অনেকেই হয়তো চেনো, আবার অনেকে চেনো না, যেমন আগে আমি চিনতাম না। তো একদিন তোমাদেরকে দেখাবো আমাদের যখন হবে ফুলটা। তো এরপর কিন্তু এক পাশ লাল লাল করে ভেজে নিয়ে মা কিন্তু মাছগুলোকে উল্টে নিয়েছে। আর দুটো পাড়ই কিন্তু লাল লাল করে ভেজে মাছগুলোকে মা তুলে নিচ্ছে, যেহেতু ছোট ছোট মাছ তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এরপর আবার যে মাছগুলো আছে সেগুলো কিন্তু মা ভেজে নেবে। আর ফলগুলো, যুক্তি ফুলের যে ফলগুলো প্রচুর ফেটে আর ফুলগুলো। তো দেখো বন্ধুরা, সব মাছগুলো কিন্তু মার ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মা মাছের ঝালটা বসাবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু মাই খয়রা মাছগুলো দিয়ে ঝাল করবে। এরপর মা কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিল মা। পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে মা ভেজে নিয়েছে। এরপর দিয়ে দিল আদা আর রসুন বাটা, একসাথে বেটেছিলাম, সেই আদা আর রসুন বাটাটা মা দিয়ে দিল। দিয়ে কিন্তু সব মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। এরপর কিন্তু মা দিয়ে দিল হলুদ গুঁড়ো। এরপর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিল টমেটো কুচি। এরপর দিয়ে দিল মা লবণ আর লঙ্কা গুঁড়ো। সব দিয়ে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর সবার শেষে দিয়ে দিল জিরে বাটা। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কিন্তু মা জল দিয়ে দিল। ঝালটা একটু শুকনো শুকনো হবে, সেই জন্য কিন্তু মা কম করে জল দিল। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এরপর কিন্তু মা মাছগুলো দিয়ে দিল। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু 2 মিনিট ফুটিয়ে নিলেই ঝালটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, মা কিন্তু ঝালটা গামলিতে ঢেলে নিয়েছে মাছের। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু শুকনো শুকনো হয়েছে, বেশি কিন্তু ঝোল মা করেনি। মাছের ঝালে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনোই করতে হয়। তো বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু যে কোনো মাছের ঝাল এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আর খয়রা মাছের ঝাল তো কোনো কথাই হবে না। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা।